রাজার একমাত্র কন্যা ছিল যাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। যখন তার বিবাহের সময় আসলো, রাজা সুরেন্দ্র এক কঠিন সমস্যার সম্মুখীন হলেন। রাজা তার কন্যাকে বললেন, রাজকুমারী সুবর্ণা, তোমার বিবাহের সময় এসে গেছে। বিভিন্ন রাজ্যের রাজকুমাররা বিবাহের জন্য প্রস্তাব আনছে। আমার এরকম বর চাই যে বুদ্ধিমান এবং সাহসী হবে। রাজকুমারী সুবর্ণা একদম ঠিক বলেছ। সাধারণ কোনো রাজকুমারের সাথে ওর বিবাহ হতে পারে না। ঠিক আছে, আমরা একটি পরীক্ষার আয়োজন করব, যেখানে 4টি প্রশ্ন করা হবে। যে ওই 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই রাজকুমারীকে বিয়ে করবে। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রাজার 4টি প্রশ্নের উত্তর দেবে সে রাজকুমারীকে বিবাহ করবে। গ্রামের এক সাধারণ যুবক রুদ্র এই খবর শুনে বলতে লাগলো, তুমি কি শুনেছ? রাজা একটি পরীক্ষার প্রস্তাব দিয়েছে। আমার মনে হয় আমি চেষ্টা করতে পারি। এটা অতটাও সোজা নয় যে রাজার প্রশ্নের উত্তর দেবে, কারণ রাজার প্রশ্নের উত্তর কারোর জানা নেই। চেষ্টা করতে তো কোনো দোষ নেই। রুদ্র পাহাড়ের দিকে যেতে লাগলো। সে জানতো পাহাড়ে একটি জাদু পাখি থাকে যে তাকে রাস্তা দেখাতে পারে। হে জাদু পাখি, তুমি যদি আমাকে সাহায্য করতে পারো তাহলে আমাকে রাস্তা দেখাও। একটি সোনালী পাখি উড়ে এসে রুদ্রর কাঁধে বসে। আমি তোমাকে সাহায্য করব। সবার আগে পাহাড়ের পিছনে লুকিয়ে থাকা গুহায় যেতে হবে। ধন্যবাদ পাখি, আমি যাচ্ছি। রুদ্র জঙ্গলের মধ্যে দিয়ে গুহাতে যেতে লাগলো এবং বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পারল। হঠাৎ করে একটি বুড়ির সঙ্গে তার দেখা হলো। যদি তুমি সঠিক রাস্তায় যেতে চাও তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দাও। বলুন, কি প্রশ্ন? জঙ্গলের সবচেয়ে বড় রহস্য কি? জীবন। এখানকার সমস্ত গাছ, সমস্ত জীবিত বস্তুই জীবনের প্রতীক। একদম ঠিক। এগিয়ে যাও আর সতর্ক থাকো, কেউ তোমাকে রাস্তায় দিশাহীন না করে দেয়। রুদ্র গুহার কাছে পৌঁছায় এবং একটি দরজা দেখতে পায়। এ কি? ঝর্ণার পিছনে দরজা? এটি কি করে হতে পারে? তখনই একটি জিন প্রকট হয় আর বলে, যদি কেউ এই দরজা পেরিয়ে যেতে চায় তাহলে তাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলো, কি প্রশ্ন? জিন তাকে পরপর 4টি প্রশ্ন করে। রুদ্র বীরত্বের সাথে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দেয়। জিন প্রসন্ন হয়ে বলে, তুমি খুব বুদ্ধিমান, তুমি সঠিক উত্তর দিয়েছো। এখন তুমি এই দরজা পেরিয়ে যেতে পারো। দরজা খুলে গেল। রুদ্র গুহাতে প্রবেশ করলো। গুহাতে অন্ধকার, তবে শেষে আলোর রশ্মি আছে। রুদ্র এগিয়ে যেতে থাকে এবং সামনে একটি পাথরের দরজা দেখতে পায়, যার